এটাও ম্যাডামের জন্য ভালোবাসা। আজকে যদি শেখ হাসিনার কোন ধরনের কোনো অঘটন ঘটে, অসুস্থ হয়ে যায়, এই মসজিদেও মানুষ যাবে না তার জন্য দোয়া করার জন্য। সে এমন পরিস্থিতিতে এসেছে, সারা বাংলার মানুষ না, সারা বিশ্বের মানুষের কাছে সে বাংলাদেশকে নিম্নস্থানে নিয়ে এসেছে, বাংলাদেশটাকে সে ধ্বংস করে দিয়েছে। আমরা সকলে, শুধু মুক্তাগাছাবাসী না, সারা বাংলাদেশের জনতা, শুধু বিএনপির লোক না, সারা বাংলাদেশের মানুষ দেখতে চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসি দেওয়া হোক। আপনারা চান না শেখ হাসিনার ফাঁসি হোক? বাংলার মানুষ না, সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের যত জায়গায় আছে, বাঙালিরা কিন্তু এখন, বাংলাদেশিরা কিন্তু এখন সারা বিশ্বে আছে, শুধু লন্ডন আমেরিকা না, ইউরোপের সব দেশে আছে, মালয়েশিয়াতে আছে, সৌদি আরবে আছে, সারা পৃথিবীর বাংলাদেশিরা আন্দোলন করেছে শেখ হাসিনাকে হটানোর জন্য। কেমন কাজ মানুষ করলে সারা বিশ্বের বাঙালিরা তার উপরে খেপে যেতে পারে? এই বুঝতো আছে আপনার সবার নাকি? আছে না সবার এই বুঝ? কাজেই আমাদেরকে মনে রাখতে হবে, অন্যায় অবিচার করলে মানুষ কিভাবে প্রত্যাখ্যান করে, মানুষ কিভাবে ঘৃণা করে। আমরা সেই কাজ করব না। আমরা সুন্দর মুক্তাগাছা করে তুলব। আমার নেতা একটা কথা বলেছেন, আমাদের বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়। আমাদের রাজ্জাক ভাই একটা কথা বলেছে, আমরা এখনো আন্দোলনের ভিতরে আছি, এই রোদের ভিতরে বসে থাকতে হবে। আমাদের বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেই দিন আমরা এই দেশ গড়ার কাজে লেগে যাব, শান্তিপূর্ণভাবে, সকলে শান্তিপূর্ণভাবে। আমরা 91 থেকে 2006 সাল পর্যন্ত মোশাররফ সাহেব যেভাবে মুক্তাগাছাকে গুছিয়েছেন, আমরা তার থেকেও ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন কাজ, কোন ভালো কাজ, কোন কিছু গড়ার জন্য কেউ কিন্তু একা করতে পারে না। অনেক ভালো মানুষের সংমিশ্রণে কিন্তু ভালো কাজ হয়। আপনাদের সকলকে আহ্বান জানাবো, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে, দ্যাট মিনস আগামী ইলেকশন না হয়, আপনারা ঘরে ফিরে যাবেন না। আমরা সকলে মিলে, আমিও আপনাদের সাথে মাঠে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আমরা সকলে মিলে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সকলে মিলে ঘরে ঘরে যাব, মানুষের সাথে কথা বলবো। আগামী ইলেকশন পর্যন্ত কেউ যেন কোনো ধরনের কোনো অঘটন না ঘটাতে পারে, সেটার জন্য আমরা সকলে মিলে একসাথে কাজ করব এবং আগামীতে বিএনপিকে ক্ষমতায় এনে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, একটু ছায়া দেখলাম দেখে বক্তব্যটা একটু বাড়াইছি। আসলে আপনারা চাইলে আরেকটু বলতে পারি, তা না হলে কষ্ট হচ্ছে, কিন্তু সবার ওইদিকে যারা আছে তারা কিন্তু রোদ লাগতেছে। বলবো আর একটু, আপনারা অনুমতি দিলে বলবো। অনুমতি দিয়েছেন, কিন্তু যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো, আমরা বিএনপি শান্তিপ্রিয় দল। আমরা বিএনপির ভিতরে এই দাউলে গুড়া, গুন্ডামি করা, মানুষের মারা, রাহাজানি করার কিন্তু লোকের সংখ্যা নাই বললেই চলে। যেহেতু বৃহৎ একটা দল, কিছু থাকতেই পারে। একজন লোকের 6টা সন্তান থাকলে ওর মধ্যে একটা একটু দুষ্ট হইতেই পারে। বাংলাদেশের 80% লোক এখন বিএনপির সমর্থক। কিছু ভুল ত্রুটি তো আমাদের ভিতরে আছে, আমাদের এইগুলিকে কারেকশন করতে হবে, বোঝাতে হবে, শাসন করতে হবে। কারণ এখানে শুধু বিএনপির লোকরা বসবাস করে না, এখানে অনেক ধর্মের লোকরা আছে, অনেক ভিন্ন মনা লোকরা আছে। যারা বিএনপি করে না তারাও তো মুক্তাগাছার মানুষ। আমরা মুক্তাগাছাবাসী,
সবাই ভালো থাকতে চায়। বিএনপিরই সেই কাজটা করে দিতে হবে, গুছিয়ে দিতে হবে। যেই কাজটা স্বৈরাচারী হাসিনার প্রতিনিধিরা মুক্তাগাছায় করেছে, আমরা সেই কাজগুলি করব না। শুধু এইটুক করলেই হবে, আর লাগবে না কিছু। আমার নেতা জিয়াউর রহমান সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনি এত জনপ্রিয় কি করে হলেন এত দ্রুত? উনি একটা উত্তর দিয়েছে, শেখ মুজিবুর রহমান যা করেছে আমি সেটা করি নাই, আর উনি যেটা করেন নাই আমি সেটাই করেছি। শেখ মুজিবুর রহমান এবং ওনার মেয়ে শেখ হাসিনা একই কাজ করেছে, শুধু আত্মীয়তা করেছে, আত্মীয়করণ করেছে সারা বাংলাদেশে। মুক্তাগাছা আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো ভাই বোনরা এই এলাকায় থাকে না। আমি কারো পক্ষপাতিত্ব করব না। আমার কাছে আত্মীয় ঠিকা দল বড়, দলের ঠিকা দেশ বড়। আপনারা একটা জিনিস দেখে থাকবেন, আমি 2008 সালে মুক্তাগাছায় ইলেকশন করেছি, এরপর থেকে কিন্তু আন্দোলনই করে যাচ্ছি। অনেকেই বলে মোশাররফ সাহেবের অমুক জায়গায় অনুদান দিয়েছে, তমুক জায়গায় অনুদান দিয়েছে, অমুক স্কুল করে দিয়েছে, অমুক রাস্তা করে দিয়েছে। আমার কি ক্ষমতা ছিল করার? আমি তো এই স্বৈরাচারী সরকারকে হটানোর আন্দোলন করতে করতেই ব্যস্ত ছিলাম, এবং আপনারা সকলে মিলেই তো আমার সাথে আন্দোলন করেছেন। আপনারা দেখেন 28 অক্টোবরের পরে আপনাদের এই এলাকায় মিছিল করতে এসেছিলাম, মনে আছে না? কয় ঘন্টা পুলিশের গাড়ি ছিল। আমি এই মধুপুরের জঙ্গলে ছিলাম, অন্ধকারের ভিতরে মশার কামড় খেয়েছি। আমি কিন্তু ব্যাক করে যাই নাই, আমি কিন্তু মিছিল করে গিয়েছি। আমি ভেগে যাওয়ার লোক না, পালিয়ে যাওয়ার লোক না, আমি কাউকে ভয় পাই না। মুক্তাগাছার মানুষের ভালো করার জন্য আমাকে যতটুক যাওয়া প্রয়োজন আমি ততটুকুই যাব। আপনারা আমার সাথে থাকেন, আমি দেখিয়ে দিব মুক্তাগাছাকে কিভাবে সংগঠিত করে মুক্তাগাছার উন্নয়ন করতে হয়। আমি আগেই বলেছি, কোন ভালো কাজ কিন্তু একা করা যায় না। কোন ভালো, এই বাবারা স্লোগান দিও না, মানুষ রোদের ভিতরে আছে অনেক। কোন ভালো কাজ কিন্তু একা একা করা যায় না, অনেক লোকের সংমিশ্রণে একটা ভালো কাজ হয়। মুক্তাগাছা কিন্তু ছোট্ট একটা এলাকা না, 10টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা আছে, 4 লক্ষের অধিক ভোটার আছে। এটার উন্নয়ন করতে হলে সকলে মিলে আমাদের এটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদেরকে একটু পিছনে যে বলি, 96 সনে যখন মোশাররফ সাহেব এই এলাকায় ইলেকশন করতে আসলো, প্রথম ইলেকশন, ওনার সাথে মুক্তাগাছা ঘুরেছি। ভুল্লা ইউনিয়নে তখন যাইতে হইতো বুড়া দিয়া, বুড়া আছে না? বুড়া ছিলেন তো আপনারা? বুড়া দিয়ে আমরা পার হইছি, হুন্ডা পার করছি, গাড়ির তো প্রস্তুতি আসে না। এখন দুল্লা ইউনিয়নে বুড়া দিয়া যাওয়ার কোন জায়গা আছে? দুল্লা ইউনিয়নের না, শুধু মুক্তাগাছার সমস্ত প্রান্তে আমরা দামি গাড়ি নিয়েও যাইতে পারি, অসুবিধা হয় না। কে করে দিয়ে গেছে? সমস্ত কাজ মোশাররফ সাহেব করে দিয়ে গেছে। এই যে যারা ক্ষমতায় ছিল এই 16 বছর, তারা এই রাস্তাগুলিকে মেরামত করে রাখার ক্ষমতা রাখে নাই। তৈরি করবে পত্রিকা, সমস্ত স্কুল কলেজে নিয়োগ দিয়া যে বাণিজ্য করেছে, তারা তো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করেছে। আমাদের বাচ্চারা যদি লেখাপড়া না শিখে, আপনাদের বাচ্চারা যদি লেখাপড়া না শিখে, এই দেশ করবে কারা? আমরা কোন দেশের নেতা থাকবো? এই দেশে যদি ধ্বংস হয়ে যায়। কাজেই আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এই সরকার কৌশল না, সরাসরি অন্য দেশের প্ররোচনায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। আমাদের বাচ্চারা যেন চাকরি না পায় সেটারও সর্বোচ্চ চেষ্টা করেছে। বিএনপির ছেলেরা চাকরি করতে পারবে না। মেধাবী ছেলে পেলেরা যাদের বাবা মারা এফোর্ড করতে পেরেছে, তারা বাচ্চাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এটা কাদের বাচ্চারা? আমাদের বাচ্চারা গেছে? এটা সব আওয়ামী লীগের লোকরা যারা অর্থ কামিয়েছে,
অবৈধভাবে যারা অর্থ ইনকাম করেছে তাদের তো এই দেশ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। তাদের বাচ্চারা তো বিদেশে লেখাপড়া করতেছে, এই দেশ বললাই যাক, তারা চিন্তাই করছে সেটা। আমরা এই মাটিতে থাকবো, আমার বাপ দাদা আমার মা ভাইয়ের কবর এই মুক্তাগাছার মাটিতে হয়েছে। আমিও আল্লাহর কাছে চাই আমার মাটিও যেন এই মুক্তাগাছার মাটিতে হয়। আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সাথে থাকবো, আমৃত্যু পর্যন্ত যেন আপনাদের সাথে থাকতে পারি। আপনাদের সকলের কাছে আমি সেই দোয়াই চাই। এই মুক্তাগাছার মাটিতেই আমার জন্ম, এই মুক্তাগাছার মাটিতে আমার মৃত্যু হোক, এবং মুক্তাগাছার মানুষের জন্য না, আমার এলাকার জন্য যেন আমি উন্নয়ন করে যেতে পারি, সেই আশাবাদ রেখে সকলকে রোদের ভিতরে বসে থাকার জন্য আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।